সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুল হক, সর্বদাই কৃষি এবং কৃষকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি চলে আসলাম মশলা জগতে, অর্থাৎ বাংলাদেশে নানান ধরনের মশলা আমরা বাইরে থেকে আমদানি করে থাকি, অর্থাৎ এই বাংলাদেশে কিছু মশলা আমরা নিজেরা তৈরি করতে পারি। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডটা, এটা হলো হর্টিকালচার থেকে 500 বস্তা আদার যে প্রকল্প, সম্মানিত জহুরুল আলম মুক্তা ওনার মাধ্যমে এই রামখণ্ড আমরা আদার চাষ শুরু করছি। তা সম্মানিত কৃষক, ওনাকে আমরা জিজ্ঞেস করবো আসলে উনি কেন এই আদার চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এবং কেন উনি আদারটা চাষ করছেন। আমাদের দেশে আদার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। সেই ক্ষেত্রে আদা যদি আমরা ছায়াযুক্ত স্থানে আদা চাষ করি, তা দীর্ঘ সময় আদা চাষ করতে পারবো এবং স্বল্প জায়গায়, অর্থাৎ আমরা একটি ফসলের ভিতরে আরেকটি ফসল করতে পারি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন বাগান যেগুলো আমাদের পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেই স্থানে আমরা আদা চাষ করতে পারি। অর্থাৎ আদা চাষ করতে মাত্র 2 থেকে আড়াই ঘন্টা আপনার লাগে বা সানলাইট বা সূর্যের আলো লাগে। সেক্ষেত্রে আদা সকলেই চাষ করতে পারবেন, বড় আকারে হোক আর ছোট আকারে হোক। তাই সেক্ষেত্রে আমি সম্মানিত যে চাষি, যিনি এই আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন, তার সাথে আমরা একটু আলাপচারিতা কিছুক্ষণ হলো চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন মুক্তা ভাই? হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আপনি এই আদা চাষে কেন উদ্বুদ্ধ হলেন? আমি এই আদা চাষটা হলো ইউটিউবের মাধ্যমে দেখছি। জি, দেখার পরে ওই আমাদের শামসুন নাহার আপা আছে, জি, কৃষি কর্মকর্তা, জি। ওনার মাধ্যমে যোগাযোগ করলাম। পরে ওই হর্টিকালচারালরা আমার আর কি এই আদা চাষটা করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। এখন এই আদা চাষে আপনি কি সাফল্য অর্জন করতে পারবেন কিনা, এতটুকু ধারণা আপনার ভিতরে আছে কিনা? মনোবল আছেন, বাদ বাকি আল্লাহ। সম্মানিত অডিয়েন্স, উনি আসলে মানুষের বিশ্বাস থেকে অনেক কিছু জন্ম নেয়। তা উনি বিশ্বাস সহকারে এই কাজটা শুরু করেছেন। আমরা উনার এই কাজটাকে সাধুবাদ জানাবো। অবশ্যই আমরা এই আদা চাষকে আমরা সাধুবাদ জানাবো। আমরা বাইরে থেকে যে আদাটা আনছি, আমাদের নিজস্ব পকেট থেকে টাকাটা বাইরে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি আদাটা চাষ করি, তাহলে অন্ততপক্ষে মসলার যে একটা আদার যে একটা চাহিদা, সেটা আমরা পূরণ করতে পারবো। তা আসুন আমরা সর্বদাই বিভিন্ন স্থানে নিজের বাড়ির পরিপার্শ্বে আদা চাষ করি এবং নিজের আদার চাহিদা মিটিয়ে পারিপার্শ্বিক আমরা যেন দিতে পারি বা বিক্রি করতে পারি। সেই ক্ষেত্রে সবাই উদ্বুদ্ধ হবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।